ধরা আপনাদেরকে বলছি, ছোটবেলায় যারা যারা বগার টুট খেয়েছেন তাদেরকে বলছি, ছোটবেলায় বগার টুট যারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন বগার ঠোঁটটা কত লম্বা ছিল। তাই এখন এত লম্বা বগার ঠোঁট আর পাওয়া যায় না। এখন যারা বগার ঠোঁট কিনতে যাবেন মার্কেটে, বলবেন টাকার ঠোঁট দেন, টাকার ঠোঁট দেন, কিনতে এসেছি, খাবো। তাহলে যখন বলবে, আরে ভাই কি বলছো টাকার ঠোঁট? হ্যাঁ, টাকার ঠোঁট আপনি বুঝতে পারলেন না? আগে আমরা যখন ছোটোবেলায় বগার ঠোঁট খেতাম তখন ঠোঁটটা কত লম্বা ছিল আর পেছনটা ঠিক এতটুকু ছিল। আর এখন বগার ঠোঁট হয়ে গেছে ছোটো, আর টাকাটা ঠোঁট বাড়িয়ে দিয়েছে। এখন বলবেন বগার ঠোঁট না, টাকার ঠোঁট, টাকার ঠোঁট খাবো। তাহলে ওরা বুঝতে পারবে আগের দিনের খাবার আর এখনকার দিনের খাবার কত তফাৎ। এগুলো তো কেউ চিন্তা করে না, শুধু সবাই টাকা টাকা টাকা, শুধু টাকার চিন্তা করে, কার কাছে কত টাকা আছে, কার কাছে কি আছে না আছে। এখন তো টাকা সব জায়গায় বেশি লাগে, কিন্তু জিনিসটা একদম ছোট। সব জিনিস, খাবার জিনিস বলুন, কোনো বাসন বলুন, কোনো সবজি বলুন, সব জিনিস, কিন্তু টাকা বেশি, জিনিস কম। তাই বলছি সবাইকে, সবাই শুধু এক দিক এবং নিজের দিক দেখবেন না, অপরের দিকটাও দেখে শুনে সবার সঙ্গে কথা বলবেন এবং সব দিকে মানিয়ে তারপরে অন্যজনকে বুঝাবেন। এমনভাবে বুঝাবেন সে যেন বুঝতে পারে। তাই ছোটোবেলা থেকে, ছোট সময় আমরা কি করেছিলাম, ছোট থেকে ধরে তারপরে বুঝাবেন। যেমন আমাদের বাড়িতে আমাদের সন্তানরা এখন তো বুঝতে পারে না, তাই যখন ওরা এখন ছোট, তাই ওদেরকে আমাদের ছোট সময় আমরা কি করেছি, আমাদের মা বাবা কি করেছে, ওইখানটাই তুলে ধরে ওদেরকে বোঝাতে হবে, নইলে ওরা বুঝবে না। ওদের কথা বললে ওরা বুঝবে না। তাই আমাদের কথা, আমরা ছোট সময় কি করেছি এবং আমাদের মা বাবারা আমাদেরকে কিভাবে বুঝিয়েছে, ওই কথা ধরে ওদেরকে বোঝাতে হবে, নইলে তো ওরা বুঝবে না। তাই বলছি সবাই সবার সঙ্গে কথা বলবেন, কিন্তু একটু মায়া মমতা রেখে সবার সঙ্গে কথা বলবেন, তাহলে সবার ভালোবাসাও পাবেন, ভালোবেসে এগিয়ে যেতে পারবেন। আর ভালোবাসা না থাকলে, মা বাবা না থাকলে কিভাবে ভালোবাসা, ওরা কিভাবে আমাদেরকে ভালোবেসে এত বড় করেছে আমরা বুঝতে পারতাম না। তাই আমাদের মা বাবা যারা যারা আছে, আমার ভিডিওটা যারা যারা দেখছে, যাদের মা বাবা আছে অবশ্যই ওদেরকে আমি প্রণাম জানাই। আর যাদের মা বাবা আছে ওরা তো সবই জানে, আর যাদের নেই ওদের জন্য এই ভিডিওটা বানিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।